বন্ধুরা, এটা আমার সেই লেবু গাছটা যেটা গামোসিস রোগে আক্রান্ত হয়েছিল। তো এই সেই ক্ষত স্থানটা নতুন করে আর কোনো আঠা বেরোচ্ছে না এখান থেকে। তাও আমি এক্সট্রা সেফটির জন্য অন্য একটা মিশ্রণ বানাবো এবং সেটা গাছের গোড়ায় ঢেলে দেব। তার জন্য গাছের গোড়াটা আগে প্রথমে হালকা করে খুঁড়ে নিতে হবে এবং মিশ্রণটা কী দিয়ে বানাবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমরা নিয়ে নিয়েছি রিডোমিল গোল্ড, আর এখানে আছে 1 লিটার জল। তো এই 1 লিটার জলে 4 গ্রাম পরিমাণে রিডোমিল গোল্ড আমরা মেশাবো। তো বন্ধুরা, এই যে নিয়ে নিয়েছি 4 গ্রাম মতন। তো এবার এই জলে মিশিয়ে দেব। জলটাকে একটা কাঠির মাধ্যমে ভালো করে ঘুলিয়ে নেব। তো আগের ভিডিওয়ে আমরা কিভাবে ওখানে ওই প্রলেপটা লাগিয়েছিলাম সেটা যদি আপনারা দেখে না থাকেন তো পূর্বের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এবার কি করব, এবার গাছের গোড়াটাকে ভালোভাবে খুঁড়ে নেব। একদম গাছের গোড়া না, কিছুটা জায়গা বাদ রেখে গাছের গোড়ার চারিদিকে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে নিলাম। এটাকে এখানে ঢেলে দেব, চারিদিকে ঢেলে দেব এটাকে। তো এটা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড, সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বোথ। তো এটা গাছের শিকড়ের মাধ্যমে গাছে প্রবেশ করবে এবং রোগটাকে পুরো নির্মূল করবে। তলায় একটুখানি আছে, তো একটুখানি জল নিয়ে এটাকে একদম কাণ্ডের গোড়ায় এবং খানিকটা কাণ্ডের গায়েও ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, এই পেস্ট লাগানোর পর আমার গাছের এই অংশ থেকে আর আঠা বেরোচ্ছে না, কিন্তু অনেক সময় একবার লাগালে এটা নাও সারতে পারে। হয়তো আবার আঠা বেরোলো, তাহলে এই জায়গাটা ভিজে উঠবে। তখন কি করতে হবে, এই প্রলেপটাকে সরিয়ে ফেলতে হবে। ফেলে তারপর ওই জায়গাটাকে আবার সামান্য পরিষ্কার করে আবার এই প্রলেপটা লাগাতে হবে। এরকম 2-3 বার মোটামুটি করলেই ম্যাক্সিমাম তারপরে সমস্যাটা পুরো ঠিক হয়ে যায়। তো এর সাথে একটা কপার অক্সিক্লোরাইডের ফাঙ্গিসাইড পুরো গাছটাতেও স্প্রে করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে সব ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।